আলু গাছে ফলন বাড়াতে চান তাহলে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্য। তাই আজকের ভিডিওটি একটুও মিস করবেন না, কারণ আজকে আমরা 3 নম্বর পর্বে খুব গুরুত্বপূর্ণ কিছু ঔষধ আমাদের আলুর গাছে স্প্রে করব। সম্পূর্ণটাই আজকে আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তাই এখনও আমাদের ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে আমাদের ভিডিও করার উৎসাহ জাগাবেন। আজকে আমরা 3 নম্বর পর্বে চলে এসেছি। এই 3 নম্বর পর্বে আমরা আজকে কি ওষুধ স্প্রে করব সম্পূর্ণটাই আজকে আপনাদেরকে জানাবো। আর এই ওষুধগুলো খুবই গুরুত্বপূর্ণ আলুর গাছের জন্য। প্রিয় কৃষক ভাইয়েরা, আমাদের আলুর গাছ আপনারা দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর সুস্থ সবল আছে, কোনো রকম রোগ বালাই এখনো আক্রমণ করে নাই। আমরা 1 নম্বর স্প্রে থেকে শুরু করে আজকে আমরা 3 নম্বর স্প্রে পর্যন্ত চলে এসেছি। আপনারা স্বয়ংচক্ষে আলুর গাছগুলো দেখতে পাচ্ছেন। এখনো আমাদের আলুর গাছ যেহেতু সুস্থ এবং সুন্দর আছে, এই জন্য আমরা তারপরও আলুর গাছে ওষুধ স্প্রে করব এবং করতেই হবে, কারণ পরবর্তীতে ভাইরাসগুলো যাতে আক্রমণ না করে এই জন্য আমাদেরকে নিয়মিত আলুর গাছে ওষুধ স্প্রে করতে হয় এবং করতে হবে। তাই আপনারা কেউ আলুর গাছে ওষুধ দেওয়া গ্যাপ দিবেন না। সেই সময়টা আছে, যে নিয়মটা আছে, এই নিয়ম অনুযায়ী আপনারা আলুর গাছে ওষুধগুলো স্প্রে করবেন। আলুর বীজ রোপণের থেকে শুরু করে এ পর্যন্ত আমরা সমস্ত ভিডিও আপনাদেরকে দিয়ে দিয়েছি এবং সেইগুলো ভিডিও আপনারা আমাদের ইউটিউবে চেক করলে পেয়ে যাবেন। আশা করি সব ভিডিওগুলো আপনারা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন আমরা এমন কোনো জিনিস বাকি রাখি নাই। আমরা যখন যে কাজটা করতেছি আমাদের আলু গাছের সাথে সম্পূর্ণটাই আপনাদেরকে ভিডিও করে দিয়ে দিই। তো চলুন আজকে জেনে নেওয়া যাক 3 নম্বর স্প্রে কি ওষুধ আপনাকে দিতে হবে বা আমরা আলু গাছে দিচ্ছি। প্রথমে যে ওষুধটি আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফসল গোল্ড 72WP, 8% মেটালিক্স এবং 64% ম্যানকোজিব রয়েছে এই প্যাকেটের ভিতরে। তো এই প্যাকেটটি আমাদের গাছের জন্য খুবই প্রয়োজনীয় একটি ওষুধ। তো এই ওষুধটি আমরা প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে দিয়েছি আগার ব্যাচে। তো এই ব্যাচে আমরা কী করব, 16 লিটার পানিতে 40 গ্রাম করে দিব। তো আপনারা মনে রাখবেন 16 লিটার পানিতে আপনারা 40 গ্রাম করে দিবেন, কারণ আমরা এবার 16 লিটার পানিতে 40 গ্রাম করে দিচ্ছি, যেহেতু গাছের বয়স একটু বেশি। তো ভিউয়ার্স, এরপরে রয়েছে রুপালি 50WP কার্বনডাজিম। তো এই কার্বনডাজিমটা কিন্তু আমাদের গাছের জন্য পচনের জন্য খুবই কার্যকরী একটি ওষুধ। এটা কিন্তু খুবই কার্যকরী একটি ওষুধ। আর এই ওষুধটি আপনারা প্রতি লিটার পানিতে এইবার আপনারা 2 গ্রাম করে দিয়ে দিবেন। প্রতি লিটার পানিতে এবার 2 গ্রাম করে দিয়ে দিবেন। সেখানে দেখা যায় যে আমরা 16 লিটার পানিতে 35 গ্রাম করে এই ওষুধটি গুলে আলাদা করে নিব। তো ভিউয়ার্স, 16 লিটার পানিতে আপনারা এটি 35 গ্রাম করে দিয়ে দিবেন। তো প্রতি লিটারেতে 2 গ্রাম করে। ভিউয়ার্স, এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ আমাদের হাতে রয়েছে, সেটি হচ্ছে সিলেটে জিঙ্ক এবং জিঙ্ক। ভিউয়ার্স, এই জিঙ্ক দিচ্ছি আমরা কেন? এই জিঙ্কটা দিচ্ছি এখন আমাদের গাছে কোনো রকম রোগ বালাই নেই, কোনো সমস্যা নেই গাছে, এই জন্য আমরা গাছে জিঙ্ক দিচ্ছি। যেহেতু আমাদের গাছের পাতাগুলো আরও যে বাড়তিগুলো হবে, সেই গাছটা যাতে আরও একটু বাড়তি হয় বা ডালপালা গজায়, এজন্য আমরা জিঙ্ক দিচ্ছি। আর ভিউয়ার্স, এর সাথে আমরা দিচ্ছি জিপিজিআর। আর এই জিপিজিআর ভিটামিনটা আমরা কিন্তু অবশ্যই দিচ্ছি আমাদের গাছে, কারণ এখন আমাদের গাছে কোনো রোগবালাই নেই। এই সময়টায় যদি আমরা ভিটামিন ব্যবহার না করি, পরবর্তীতে যখন রোগবালাই আক্রমণ হবে তাহলে কিন্তু আমরা ভিটামিন ব্যবহার করার সুযোগটা পাবো না। এজন্য এই সময়টাই আমাদের উত্তম জিঙ্ক এবং ভিটামিন দেওয়ার। তো অবশ্যই আপনারা 10 লিটার পানিতে 10 মিলি করে এই জিপিজি দিয়ে দিবেন, পিজিআর। এই পিজিআর ভিটামিনটি আপনারা অবশ্যই আপনাদের গাছে এই সময়টায় স্প্রে করবেন, কারণ আমরাও এই সময়টায় আমাদের গাছে স্প্রে করতেছি। পরবর্তীতে যখন ভাইরাসের আক্রমণ হবে তখন কিন্তু ভিটামিন আমাদের গাছে দেওয়ার সময় পাবো না। এই জন্য আমরা যখন গাছটা ভালো থাকবে তখনই আপনারা এই পিজিআর বা ভিটামিনটা আপনাদের গাছে স্প্রে করবেন। তো ভিউয়ার্স, এখন আপনারা আরও কিছু ওষুধ আছে আমাদের গাছে দেওয়ার জন্য, অবশ্যই দিতে হবে। সেই ওষুধগুলো না দিলেই না, সেই গুরুত্বপূর্ণ কিছু ওষুধ এখন আমরা নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, এরপরে রয়েছে আমাদের হাতে উল্কা। তো আপনারা দ্বিতীয় স্প্রে দেখেছেন আমরা দিয়েছিলাম অ্যানিস্টিটপ ভাইরাসের জন্য। তো এবার আমরা ভাইরাসের জন্য দিচ্ছি কি, উল্কা। ভিউয়ার্স, আমরা দ্বিতীয় স্প্রে দিয়েছিলাম অ্যানিস্টিটপ এবং এই তৃতীয় স্প্রে দিচ্ছি আমরা উল্কা। তো ভিউয়ার্স, এই উল্কাটা কিন্তু আমাদের গাছে ভাইরাস ঠেকাতে খুবই কার্যকরী একটি ওষুধ। এই উল্কাটা আপনারা ব্যবহার করবেন 7 মিলি করে, প্রতি 16 লিটার পানিতে 7 মিলি করে মাপ দিয়ে আপনারা প্রতি 16 লিটার পানিতে মিক্স করে আপনারা গাছে স্প্রে করে দিবেন। এই উল্কাটা আপনারা দিতেই হবে, কারণ এইটা যদি না দেন তাহলে ভাইরাসটা আক্রমণ বেশি করবে। তো ভিউয়ার্স, এরপরে আসছে হচ্ছে এমিকন। তো এমিকন এটা কিন্তু আমাদেরকে দিতেই হবে। এটা হচ্ছে আমাদের পোকার ওষুধ, আর পাতা মেলানোর ওষুধ, পাতাটা যাতে বড় বড় থাকে, ওসার থাকে, এই জন্য আমাদেরকে এমিকন দিতে হবে।
আর ভিউয়ার্স, আপনারা জানেন যে ইমিকনটা কিন্তু পাম্বি পোকার জন্য খুবই কার্যকরী। এরপরে আমাদের হাতে যেটি ওষুধটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাস্কাট। আর এই মাস্কাটটা আমরা কিন্তু শুরু থেকে একদম মাটির নিচ থেকে শুরু করে গাছের উপরে পর্যন্ত দিচ্ছি, কারণ এটা হচ্ছে গাছ কাটুয়া পোকা এবং পাতা কাটুয়া পোকা পাতা যাতে না খায় সেই জন্য এই ওষুধটা আমরা একদম মাটির নিচ থেকে পাতার উপর পর্যন্ত কিন্তু দিচ্ছি। এটা কিন্তু আপনারা প্রত্যেকটা ভিডিওতেই পেয়ে যাবেন এই মাস্কাট ওষুধটি। এটা খুবই কার্যকরী একটি ওষুধ, আপনারা আমাদের গাছ দেখলেই বুঝতে পারবেন যে এই ওষুধটা খুবই কার্যকরী। তো ভিউয়ার্স, এই কয়টি ওষুধ মিলে আজকে আমাদের গাছে আমরা স্প্রে করে দিচ্ছি। মাপটা আপনারা খুব সুন্দরভাবে ভিডিও স্টপ করে আবার জেনে নেবেন।